যে যুগে আমরা বাস করছি, ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল এবং তার অনুসারীদের যুগ, এই যুগে এটা বেশি প্রয়োজন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত, মানে আল্লাহ মনোনীত এই জীবন ব্যবস্থা ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে বা অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে, ফালা ইউকবালা মিন, লা ইউকবালা, কোশ্চেন কালেও তার থেকে সেটা কবুল করা হবে না। যারা সামান্য আরবি ব্যাকরণ বোঝেন তারা বুঝবেন, লা ইউকবালা মানে হচ্ছে ফালা ইউকবালা, কোশ্চেন কালেও সেটা তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে ব্যক্তি বা সেই দেশ বা সেই রাষ্ট্র বা সেই জাতি বা সেই বিশ্ব পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, যারা আল্লাহ পাকের এই মনোনীত জীবন ব্যবস্থা ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে। এবার আসেন এই সূরার 83 নম্বর আয়াতে। আশ্চর্যজনক একটা কিতাব কোরআন, এই একই সূরার মধ্যেই এই এতগুলো কথা আছে। এই সূরার মধ্যেই আছে 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহ পাক বলছেন যে তারা কি তবে এই দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করছে? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি ইসলাম ব্যতীত অন্য কোনো রিলিজিয়ন বা কোড অফ লাইফ তালাশ করছে? আল্লাহ পাকের কথাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক বলছেন, তারা কি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান, অথচ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে এই মহাবিশ্বের প্রত্যেকটা সৃষ্টি। আসমান সমূহ মানে মহাবিশ্বের যত প্রাণী আছে, জীব বা জড়, সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। ওয়াল আরদ, এবং এই পৃথিবীর সমস্ত প্রাণী মাখলুক, যাদের সত্তা আছে, সোল আছে, আত্মা আছে, বা যাদের নাই, এই জীব জড় প্রত্যেকেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। তাওআন আও কারহান, ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক, ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক, তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছেন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, কিন্তু এই মানুষরা কি আল্লাহর দিন ব্যতীত অন্য দিন তালাশ করছে? কথা কি ভাষা, ব্যাখ্যা করার আসলে আমাদের ল্যাঙ্গুয়েজ নাই, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। একই সূরায় 3টা কথা আল্লাহ বলেছেন। একমাত্র রিলিজিয়ন আল্লাহর কাছে ইসলাম, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে ইসলাম ছাড়া অন্য কোনো রিলিজিয়ন কেউ তালাশ করলে আল্লাহ পাক কোশ্চেন কালো সেটা কবুল করবেন না। 3 নম্বর, আসমান জমিনের সবকিছু আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে, করেনি শুধু মানুষ এবং জিন। একই সূরার মধ্যে আছে। এবার প্রশ্ন যে দিন শব্দের অর্থ আসলে কি, এটা এখন ব্যাখ্যা করতে হচ্ছে দুঃখজনক। উচিত ছিল এই সময়ে দিনের জন্য মানুষ জান মাল সময় শ্রম ব্যয় করে আল্লাহর পথে ফুল টাইম দাওয়া এবং জিহাদ করবে। এটা হচ্ছে এই সময় সবচেয়ে উপযুক্ত সময়। এটা এখন দিন শব্দের সংজ্ঞা ব্যাখ্যা করতে হয়, কারণ কিছু মানুষ মনে করে দিন মানে শুধু তসবিহ টেপা, দিন মানে শুধুমাত্র নামাজ পড়া, শুধু ফর্ম রাখা, বা শুধু বছর বছর হজ করা। কোরআনে প্রায় 13টা জায়গায় দিন শব্দটা আছে, আমি আজকে দেখেছি। প্রায় 13টা জায়গায় এই দিন শব্দটা আছে এই কোরআনের মধ্যেই। যেখানে আল্লাহ পাক দিনটাকে শরীয়ত হিসেবে উল্লেখ করেছেন, সেটার ব্যাখ্যা আল্লাহ বলেছেন যে এটা এমন একটা জীবন ব্যবস্থা যেটা মানুষের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি দুটোর পথ সুগম করতে পারে। দ্বিতীয় কথা আল্লাহ বলেছেন যে এর মধ্যে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক রাষ্ট্রীয় প্রত্যেকটা জীবনের খুঁটিনাটি বিষয়ের সমাধান থাকবে। এটার নাম দিন। আমরা ইংরেজিতে বলি এটাকে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা কাকে বলে? যে আদর্শের মধ্যে আমার জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে রাষ্ট্র, বাথরুম থেকে বিশ্ব, প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি ব্যাখ্যা আছে, এটার নাম দিন। যে ধর্মের মধ্যে এগুলোর খুঁটিনাটি ব্যাখ্যা নাই, সেটাকে আমরা দিন বলি না। এজন্য আল্লাহ পাক আগের দিনগুলোকে মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন, এবং আল্লাহ পাক কোরআন হাদিস নাজিল করে নতুনভাবে ইসলামটাকে আবারও নবায়ন করেছেন। দিনের ব্যাখ্যা এতটুকু জেনে রাখবো আমরা, এটা অর্থ শুধু ব্যক্তি জীবন না, শুধু ধর্মীয় জীবনও না, আমাদের ব্যক্তি থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত প্রত্যেকটা জীবনই এই দিনের অন্তর্ভুক্ত। তাওআন হোক আও কারহান, কেউ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক এটা স্বীকার করতে বাধ্য হবে, ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায়। আর এখন যারা ইচ্ছায় এগুলো স্বীকার করছে তারা পরকালে সফল ইনশাআল্লাহ, আর যারা স্বীকার করছে না তাদেরকে মৃত্যুর পর স্বীকার করানো হবে অনিচ্ছায়। তাওআন আও কারহান।
এই হলো দিনের ব্যাখ্যা। তৃতীয় প্রশ্ন আসবে এখন যে ইসলাম, দিন ইসলাম অর্থটা আবার কি? আমরা অনেকের মুখে শুনি এখন, স্পেশালি যারা সেকুলার কনসেপ্টে বিশ্বাস করে, মানে গোড়া থেকে সেকুলার বা কমিউনিস্ট বা গোড়া ডেমোক্রেটিক, তাদের সংজ্ঞা অনুযায়ী দিন এমন একটা জিনিস যেটা মসজিদে আপনি নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, রোজা রাখবেন, হজ যাকাত দিবেন, মাশাআল্লাহ। তাদের বক্তব্য এতটুকুই দিনের অন্তর্ভুক্ত। তো তারা এতটুকুকে দিন ইসলাম মনে করে। কিন্তু আপনি যদি কোরআন এবং হাদিস খুঁটে খুঁটে পড়েন তাহলে দেখবেন যে আল কোরআনে যেমন সলাতের বিধান আছে, যাকাতের বিধান আছে, সওমের বিধান আছে, হাদিসে যেমন হজ, উমরা ইত্যাদি সব খুঁটিনাটি মাসআলাগুলো আছে। ওযু কেমন করে করবেন, গোসল কেমন করে করবেন, স্ত্রী সহবাস কেমন করে করবেন, খাবেন কিভাবে, বাথরুমে যাবেন কিভাবে, আপনি দেশ চালাবেন কিভাবে, সামাজিক আমাদের মূল্যায়নটা কেমন হবে, পারিবারিক মূল্যবোধ কেমন হবে, কিভাবে দেশের দুর্নীতি দূর করবেন, নৈতিকতার অবক্ষয় রোধ করবেন, প্রত্যেকটা বিষয় আপনি পাবেন কোরআন এবং হাদিসে। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানাচ্ছেন এই পুরো জিনিসটাই হচ্ছে দিন। ইসলামের এখানে নতুনত্বটা কি? এখানে কোনো নতুনত্ব নাই। প্রথম কথা হচ্ছে এটা, ইসলাম নতুন কোনো রিলিজন না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এই রিলিজনটাই ফলো করেছে। এখন আমরা যেটা দেখি, এক এক মানুষ এক এক রিলিজিয়নের, এটা মানুষ ওই যে বাগিয়াম বাইনাহুম, একে অপরের হঠকারিতা আর অজ্ঞতা, এই দুটো কারণে মানুষ সঠিক ট্র্যাক থেকে সরে গেছে। আল্লাহ পাক একটা রিলিজন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেক নবীকে। কোরআনে অনেক জায়গায় পাবেন, সংক্ষিপ্ত সময় রেফারেন্সের সময় পাচ্ছি না, যে আল্লাহ পাক প্রত্যেক নবীকে আদেশ করেছিলেন যে তার কওমকে যেন তাগুত বর্জন করতে আদেশ করে এবং আল্লাহ পাকের ইবাদত করতে আদেশ করে। এই দুটোই ছিল তাদের মূলনীতি। সবাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ দাওয়াত দেননি এর বাইরে। প্রত্যেক নবী আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আপনি আদম আলাইহিস সালামের জীবনী দেখেন, নূহ আলাইহিস সালামের জীবনী দেখেন, ইব্রাহিম, মুসা, ঈসা, প্রত্যেক নবীর জীবনী দেখেন, একটা কমন জিনিস খুঁজে পাবেন যে দিন নতুন কিছু নয়। এই লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম শুরু থেকে ছিল, আজও আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্যই আমরা বলি ইসলাম চির নতুন, চির প্রাচীন এবং চির আধুনিক। তাই যাদের এই কনসেপ্ট আছে, স্পেশালি সেকুলার কনসেপ্টে যারা বিশ্বাস করি আমরা যে ইসলাম নতুন একটা ধর্ম, মুহাম্মাদের মাধ্যমে এটা প্রবর্তিত হয়েছে, নাউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সম্পূর্ণ ভুল একটা কনসেপ্ট। মুসা আলাইহিস সালামের রিলিজন ছিল ইসলাম, ঈসা আলাইহিস সালামের ইসলাম, নূহ আলাইহিস সালামের ইসলাম। এক কথায় 1,24,000 যে শব্দটা আমরা পাই, বা কোনো হাদিসে 2,24,000 নবী এবং রাসূল, প্রত্যেকের রিলিজনই ছিল ইসলাম। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের একটা ছোট্ট সংজ্ঞা দিয়েছেন, এটা আপনাদেরকে শেয়ার করব। হাদিসে জিবরিল নিয়ে আমি একটা আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম বিস্তারিত। আজকে শুধু একটা পয়েন্ট বলছি। জিবরাইল আলাইহিস সালাম যেদিন মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন, জনসমক্ষে সাহাবীদের সামনে, সব সাহাবী তাকে দেখেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রায় শেষ দিকের ঘটনা, বিদায় হজের পরে। তখন তিনি নবীজিকে 4টা প্রশ্ন করেছিলেন: ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, আর কিয়ামত কবে হবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সংজ্ঞা দিয়েছিলেন, মাল ইসলাম। তিনি বলেছেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হচ্ছে তুমি প্রথমে সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। অর্থাৎ আপনি আল্লাহর একত্ববাদের উপর থাকতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থাকতে হবে। তাওহীদের সাথে শিরককে মেশানো যাবে না, সুন্নাহর সাথে বিদআতকে মেশানো যাবে। বাস লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ হয়ে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহ পূর্ণ হয়ে গেল। এবং আপনি আল্লাহর বিধান এবং রাসূলের বিধানের বাইরে যেতে পারবেন না, কারণ আমরা দাস। দাসদের কোনো ইচ্ছা স্বাধীনতা থাকে না। আমরা দাস আল্লাহর এই পৃথিবীতে। তিনি যা বলবেন তাই করতে হবে, যা করতে নিষেধ করবেন সেটাই করা যাবে না। 1 নম্বর তিনি এটা বলেছেন। 2 নম্বর বলছেন ওয়া তুকিমুস সালাহ, তুমি সালাত কায়েম করবে। ইসলামের বেসিক ফান্ডামেন্টাল। সালাত নাই, ইসলাম নাই। যে সালাত কায়েম করে না, সালাত পড়ে না বা কায়েম করে না, তাকে আমরা মুসলিম হিসেবে ধরতে পারি না। এখানে কোনো টালবাহানার কোনো সুযোগ নাই যে এখানে ইচ্ছায় পড়ি না, অলসতা করে পড়ি না, সে ফাসেক, সে জালেম, সে কাফের, এই ক্যাটাগরি আল্লাহর রাসূল করে দেননি। তিনি বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করল। স্ট্রেট কাট কথা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফরি করল।
3 নম্বর বলেছেন যাকাত, তুমি যাকাত প্রদান করবে। সালাত আপনাকে করবে কি, আল্লাহর অভিমুখী করবে, আপনাকে আল্লাহর যে শেল বা রক্ষা কবচ এখান থেকে দূরে যেতে দিবে না। দিনে 5 বার আপনি আল্লাহর কাছে দেখা করবেন, আপনি পাপ থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। আর যাকাত কি করবে, যাকাত আপনার সমাজের মধ্যে ইকোনমিক স্যাংশন দূর করবে, অর্থনৈতিক যে অচল অবস্থা এটা দূর করে দিবে। যাকাত প্রতিষ্ঠিত থাকলে সমাজের মধ্যে ইকোনমিক একটা ফ্লুয়েন্সি থাকে, সবার কাছে কম বেশি অর্থ থাকে। আর যাকাতহীন যেটা সুদভিত্তিক অর্থনীতি, এখানে যেটা হয় যে ধনিক শ্রেণীর হাতে সব সম্পত্তি চলে যায় আর গরিব শ্রেণীর মানুষ দাস হয়ে থাকে, যেটা হচ্ছে এবং সামনে আরও ভয়াবহ আকার ধারণ করবে। জাতিসংঘ পর্যন্ত রিপোর্ট দিয়েছে গতকাল দেখলাম যে সামনে করোনা পরবর্তী বিশ্বে 50 থেকে 60 কোটি মানুষ দুর্ভিক্ষে মারা যাবে। ওরাই বলছে, আমরা বলছি না। কারণ ইকোনমিক স্যাংশন, অর্থনীতি যে অচল অবস্থা তৈরি হয়েছে, এটা যাকাত না থাকার কারণে হয়েছে, শুধু মহামারীর কারণে হয়নি। তিনি আরো বলেছেন তাহুজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আরেকটা বলেছেন সওম রাখা রমাদান মাসে। এই হজ আপনাকে ইব্রাহিমী চেতনায় উদ্বুদ্ধ করবে এবং তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে সাহায্য করবে। আর এই সওম আপনার আত্মশুদ্ধি দিবে, তাকওয়া অর্জনের মাধ্যম হবে। এই 5টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম, তিনি এই সংজ্ঞা দিয়েছেন। এখন আমরা যে সমস্যাগুলো দেখছি সমাজের মধ্যে, ইসলামের এই যে বেসিক সংজ্ঞাটা দিলাম, এই 5টা বেসিক ফান্ডামেন্টাল, এটা কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এখানে আছে। এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের এই বিশ্বে, আমাদের শুধু রাষ্ট্রে না, আমাদের পুরো বিশ্বে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। কিছু কিছু মানুষ এটাকে হৃদয় থেকে গ্রহণ করেছেন, কিছু কিছু মানুষ এটাকে গ্রহণ করেননি, কুফরি করেছেন। আবার কিছু মানুষ মুখে গ্রহণ করেছেন, ভিতর থেকে গ্রহণ করেননি। এই হচ্ছে বাস্তবতা। আবার কিছু মানুষ ইসলামের আংশিক অবস্থা নিয়েছেন, আংশিকটা নেননি। আবার কিছু মানুষ দেখা যাবে ইসলামের যে বিষয়গুলো নিজের স্বার্থে যায় সেগুলোকে নিয়েছেন, যেগুলো স্বার্থে যায় না সেগুলোকে নেন নাই। আল্লাহ পাক যেটা বলেছেন সেটা আয়াতটা বলে আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি। আল্লাহ পাক বলছে উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক বলছেন এই যে কমপ্লিট কোড অফ লাইফ তোমাদেরকে দিলাম, এখানে তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো, আংশিক প্রবেশ করো না। আল্লাহ পাক আরো বলেছেন ইসলামে প্রবেশ করো এবং তাগুতের সাথে কুফরি করো। আমাদেরকে কুফরি করতে বলেছেন। আর তাগুত কি? আল্লাহ বিরোধী যে কোনো শক্তি হচ্ছে তাগুত, ধর্মীয় ক্ষেত্রে হোক বা পলিটিক্যাল ক্ষেত্রেই হোক না কেন। এই দিনের প্রচার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, প্রত্যেক নবী রাসূল করেছেন। এবং আমরা যদি আমাদের নবীর জীবনের দিকে তাকাই, আমরা দেখব যে মাত্র 23 বছরের ব্যবধানে তিনি মক্কার ওই জাহেলি সমাজটাকে পরিপূর্ণ একটা আলোকিত সমাজে পরিণত করেছেন। তাই করেননি? আমরা মক্কার দিকে তাকালে দেখব সেখানে সুদ ছিল, শিরিক ছিল, নারীর অবমাননা ছিল, জিনা ছিল, ধর্ষণ ছিল, আপনার গোত্রীয় দ্বন্দ্ব ছিল, মাদক ছিল। আপনি 23 বছর পরের মক্কার দিকে তাকাবেন, দেখবেন সেখানে কোনো শিরিক নাই, না আছে কোনো মাদক, না আছে কোনো রেপ, না কোনো জিনা, না কোনো শিরক, না গোত্রীয় হানাহানি, কিছুই নাই। এই 23 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক এই ইসলামটাকে আবার নবায়ন করে দিলেন, ওই প্রাচীন ইসলামে, নতুন ইসলাম না। আর এবার আল্লাহ পাক যেটা দিলেন সেটা হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। এর আগে ছিল তাওরাত, তার আগে জাবুর, এই যে তাওরাত, জাবুর, ইনজিল, তার আগে সুহফি মুসা ওয়া ইব্রাহিম, অনেক কিতাব ছিল, ওগুলো সব হয়ে গেল রহিত। এরপরে আসলো কোরআন এবং সুন্নাহ। এই পর্যন্ত আমরা সবাই জানি, কিন্তু সমস্যা হচ্ছে এই কোরআন এবং সুন্নাহকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের মধ্যে ত্রুটি দেখা যায়। আমরা কেউ ব্যক্তি জীবনে মানি তো পারিবারিক জীবনে মানি না, পারিবারিক জীবনে মানি তো সামাজিক জীবনে মানি না, সামাজিক জীবনে মানি রাষ্ট্রীয় জীবনে মানি না। আর এই গডলেস ওয়ার্ল্ডের কথা তো বাদই দিলাম। এবার আসেন ইসলাম সম্পর্কে এতগুলো কথা বলার পর আমরা বিশ্বের দিকে তাকাই। ইসলামটাকে মাথার একদিকে রাখবেন আর বিশ্বটাকে এবার দেখবেন। তারপরে ইনশাল্লাহ আমরা কনক্লুড করব যে এই সিচুয়েশনে নাজাত পাবে কারা, সফল হবে কারা, সাফল্য কারা পাবে। এবার বিশ্বের দিকে তাকাই, চলেন। আমি যে বিশ্বের দিকে তাকাতে বলছি সেটা শুরু হয়েছে, আমি শুরু করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, খুব সংক্ষিপ্ত সময়ে। আপনারা যদি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন জীবিত ছিলেন তিনি ইসলামিক খেলাফা কায়েম করে দিয়ে গেছেন, তাই নয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক খেলাফা কায়েম করে দিয়ে গেছেন, ইসলামিক লজ বেসিক প্রত্যেকটা ফান্ডামেন্টাল সমাজে বাস্তবায়ন করে দিয়ে গেছেন। তারপর আবু বকর সিদ্দিক কি সেখান থেকে সরে গেছিলেন? সেই ট্র্যাক থেকে কি তিনি সরে গিয়েছিলেন? উসমান রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব বা আলী, কোনো খলিফাই এই ট্র্যাক থেকে সরে যান নাই। তারা সেই খেলাফার ভিত্তিটা শক্ত করে ধরে রেখেছিলেন। এক কথা ইসলামী খেলাফা সমাজে রাষ্ট্রে কায়েম ছিল। এরপরে আসে উমাইয়াদের শাসন। উমাইয়াদের শাসনের মধ্যে যেটা দেখা যায় যে সমাজের মধ্যে অনেক দুর্নীতি, করাপশন চলে আসে এবং কিছু দুনিয়া পূজা চলে আসে, কিন্তু তারপরেও তার ইসলামিক শেলের মধ্যে ছিল, খেলাফা ছিল। তারপরে আসে আব্বাসীয়রা, তখনও ভোগবিলাস বাড়তে থাকে আব্বাসীয়দের সময় এবং ইসলাম দুর্বল হতে থাকে, ইসলাম বিরোধী শক্তিগুলো জাগ্রত হতে থাকে। এক পর্যায়ে মঙ্গোলিজরা এসে বাগদাদকে আক্রমণ করে খেলাফা ধ্বংস করে দিতে চেষ্টা করে, তারপরেও খেলাফা টিকে ছিল, পুরোপুরি ধ্বংস হয়নি। এরপর আসে ফাতেমিদের খেলাফা, তারপরে আসে মামলুকদের শাসন, তারপরে মোগলদের শাসন, এরপর টার্কিদের শাসন, অটোমান এম্পায়ারদের শাসন। হিস্ট্রিগুলো যদি পড়েন বুঝতে পারবেন এই অটোমান এম্পায়ার বা 1914 সালের আগ পর্যন্ত ইসলামী খেলাফার একটা শেল পৃথিবীতে ছিল, ছোট হোক আর বড় হোক। কখনো কেউ দুর্বল হয়েছে, আবার কখনো কাউকে শক্তিশালী করা হয়েছে, কেউ ক্ষমতা হারিয়েছে, কেউ ক্ষমতা পেয়েছে, কিন্তু ইসলাম ছিল, হোক সেটা আরবে বা তুর্কিতে বা কর্ডোভায় বা এদিকের আপনার আমাদের সাবকন্টিনেন্টে কোনো না কোনো জায়গায় ছিল। এর পরের বিশ্বটার দিকে আমি আপনাকে তাকাতে বলছি, এর আগের বিশ্বের দিকে এখন দেখার দরকার নেই আপাতত। এর পরের যে বিশ্বটা, এটা দেখবেন 1700 সাল থেকে নিয়ে 1800 সাল পর্যন্ত সারা বিশ্বে একটা ব্যাপক রেভলিউশন হলো। সেটা হচ্ছে যে বিশ্বটা দুই ভাগে ভাগ হয়ে গেল। এই অংশটুকু ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্বটা দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা অংশে চলে যায় ইহুদিরা, খ্রিস্টানরা এবং মুশরিকরা। ইহুদিরা, খ্রিস্টানরা এবং মুশরিকরা। আরেকটা অংশে চলে আসে মুসলিমরা। এই দুইটা ভাগে বিশ্বটা ভাগ হয়ে যায়। এবার ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের মধ্যে আবার দুইটা গ্রুপ হয়ে যায়। একটা গ্রুপ হচ্ছে তারা গডলেস, তাদের কাছে ধর্ম কোনো বিষয় না, তারা জুলুম, ফাসাদ আর পাপাচারের বলে, ক্ষমতার বলে সারা বিশ্ব শাসন করতে শুরু করে। কিন্তু ইহুদি খ্রিস্টানদের মধ্যে আরও একটা দল ছিল যাদের হৃদয়টা করাপ্টেড ছিল না। তারা আজ পর্যন্ত তাদের ধর্মের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো এখনও ধরে রেখেছে। কোরআনও এটার দলিল যে সব ইহুদি, সব খ্রিস্টান যে খারাপ বা তাদের সাথে যে আমাদেরকে শত্রুতা করতে হবে এমনটা কোরআন শিক্ষা দেয়নি। কারণ কোরআন সূরা মাইদায় বলেছে এক শ্রেণীর খ্রিস্টান থাকবে, নাসারা থাকবে, যারা তোমাদের খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, তোমাদের সাথে হৃদ্যতায় তোমাদের খুব কাছে হবে। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানু আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। আল্লাহ পাক বলছেন সূরা মাইদার মধ্যে যে তুমি দেখবে হে নবী, অবশ্যই আপনি দেখবেন যে এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা বলে আমরা নাসারা, তারা আপনাদের প্রতি খুব হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত দেখাবে। এই জন্য আমরা বলছিলাম একবার যে আজারবাইজানের উচিত ছিল আর্মেনিয়ার ব্যাপারে আবারও ভেবে দেখা, এবং টার্কির উচিত ছিল রাশিয়ার ব্যাপারে আবারও ভেবে দেখা। কারণ রাশিয়া এবং আমেরিকা এক পাল্লায় মাপলে চলবে না। সারা বিশ্বের মধ্যে অর্থোডক্স খ্রিস্টান একটা দল আছে যারা হৃদ্যতা, ভালোবাসে মুসলিমদের কাছাকাছি, কিন্তু আমরা ওদেরকে চিনতে ভুল করছি। তাদের সাথে অ্যালায়েন্স করার বদলে আমরা উল্টা শত্রুতা করছি। এটার ফল আমাদেরকে ভোগ করতে হবে সামনে। কারণ আমাদের কাছে কোরআন যখন আমাদের হাত থেকে চলে গেছে বা কোরআন যখন আমরা জাদুঘরে রেখে দিয়েছি, তখন এই সমস্যাগুলো হয় স্বাভাবিক। আল্লাহ পাক এই দুই শ্রেণীর কথা বলেছেন। এক শ্রেণীর ইহুদি আছে, অল্প কিছু ইহুদি হলেও তাদের মধ্যে স্বচ্ছতা আছে, এমন নয় যে সবাই পাপাচারী বা করাপ্টেড, তা না। এক শ্রেণীর ইহুদি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও, যারা ইসলাম কবুল করেছিল, এমনকি যুদ্ধ করেছে উহুদের মাঠে। উহুদের মাঠে তো আমি আপনি যুদ্ধ করি নাই, অনেক ইহুদি ইসলাম কবুল করে যুদ্ধ করেছি উহুদের মাঠে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, ইহুদির বড় পণ্ডিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছেন, তাকে প্রোটেক্ট করেছেন এবং তাকে ওই মদিনার মধ্যে তার যে দলিল সেটাকে প্রমাণ করেছেন আব্দুল্লাহ বিন সালাম। কারণ নবী যেটা পড়তে জানতেন না, লিখতে জানতেন না, তিনি তাওরাত থেকে বের করে দেখাচ্ছিলেন যে ইনি শেষ নবী, ইনি আসল নবী, তোমরা এর আনুগত্য করো। তাই সব ইহুদি খারাপ এটা বলা ঠিক না, আবার সব খ্রিস্টান খারাপ না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও দেখবেন আপনি কিছু নাসারা ছিলেন যারা ইসলামের পক্ষে কাজ করেছেন। আবিসিনিয়া ওই রাজা বাদশাহ নাজাশীর কথা আপনারা জানেন, যিনি জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে বিশাল একটা
মুসলিম কমিউনিটিকে আশ্রয় দিয়েছিলেন, তারা রেফিউজি ছিলেন। আমরা ছিলাম রেফিউজি তখন, তারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল। ইতিহাস ভুলে গেছে আজকে মানুষ। সে আবিসিনি ইথিওপিয়ার কথা বলছি, এখন ওই জায়গাটার নাম ইরিত্রিয়া। ইরিত্রিয়া। এই বাদশাহ নাজাশী যখন ইন্তেকাল করেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়েছেন, গায়েবানা জানাজার নামাজ। কি মনে করছেন আপনি? তাই যুগে যুগে এরকম শ্রেণীর ইহুদি খ্রিস্টান কিছু থাকবে, কিছু আছে, অল্প কিছু হলো। আল্লাহ পাক বলেছেন তাদের সংখ্যা অল্প।